হ্যালো ফ্রেন্ডস, লিগাল ভার্সাটাইল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। নির্বাচন অথবা ভোটের মরশুমে আমরা প্রায়শই শুনতে পাই নির্বাচন আচরণবিধি এই কথাটি। খবরের শিরোনামে প্রায়শই দেখি আজকে অমুক নেতা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছে। তাহলে আজকে আমরা এই নির্বাচন আচরণবিধি অথবা মডেল কোড অফ কন্ডাক্ট সম্পর্কে এই ভিডিওতে ইন ডিটেলস ডিসকাশন করব। এই টপিকটি আমরা কিছু কোয়েশ্চেন এবং অ্যান্সার এই মেথডে জানার চেষ্টা করব এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে প্রত্যেক স্কিপে যে কোনো একটি পয়েন্ট আপনাদের হাতছাড়া হয়ে যাবে, ফলে হচ্ছে আপনারা প্রপার ওয়েতে কিন্তু কনসেপ্টটা বুঝতে আপনাদের অসুবিধা হবে। প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে যে নির্বাচন আচরণবিধি অথবা মডেল কোড অফ কন্ডাক্ট কি, এখানে দেখুন কি বলছে প্রথম কোয়েশ্চেনটা, যেটা বলছে দ্য মডেল কোড অফ কন্ডাক্ট রেফার্স টু এ সেট অফ নর্মস লেট ডাউন বাই ইলেকশন কমিশন। ওকে, এটা নর্মস বলছে এবং বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ কিছু নিয়মের কথা বলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটাই হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট। এবং কিছু নর্মস বলতে আমরা কি বুঝি, নর্মস হচ্ছে কিছু ডোজ অ্যান্ড ডোন্টস, অর্থাৎ কিছু কি করা যাবে এবং কি করা যাবে না এই সম্পর্কিত যে যে নিয়মটা, সেটাই হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট। ইস্যু কে করছে, সেটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইনারা এই নর্মসটা কিন্তু তৈরি করেছেন এবং উইথ দ্য কনসেনসাস অফ দ্য পলিটিক্যাল পার্টিস, অর্থাৎ পলিটিক্যাল পার্টিসদের সহমতে এবং তারা সহমত পোষণ করেছে এবং তারা এইটাকে লঞ্চ করেছে মডেল কোড অফ কন্ডাক্ট নামে। ওকে, এখানে দেখুন সব থেকে যে ভাইটাল পয়েন্টটা আছে, ইট ইজ নট রেজিস্ট্রি স্ট্যাটাস দেয়ারফর নো লিগালি বাউন্ড। ওকে, তো এই পয়েন্টটাই আমরা কিন্তু শেষে আলোচনা করব। এটা সব থেকে ভাইটাল পয়েন্ট, এটা কিন্তু কোনো স্ট্যাচুটরি স্ট্যাটাস নেই। ওকে, কিন্তু সুতরাং ইটস নট ইনফোর্সেবল বাই ল। ইট মিনস ইট নট ইনফোর্সেবল বাই ল, অর্থাৎ ল দ্বারা ইনফোর্স নয়। তো এর যে কনসিকুয়েন্স এবং আমাদেরকে কিভাবে এটা নেওয়া উচিত, ঠিক আছে, এটা নিয়ে আমি ইন ডিটেলসে আলোচনা করবো। আপাতত এখন মডেল কোড অফ কন্ডাক্ট হচ্ছে ইলেকশন কমিশন প্রদত্ত কিছু নর্মস। আর একটা কথা যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট সম্বন্ধে কিন্তু কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে কিন্তু ডিরেক্টলি এই কনসেপ্টের সম্বন্ধে কোনো রকম কিন্তু কনসেপ্ট কিন্তু দেওয়া নেই। ওকে, যেহেতু কনস্টিটিউশনে এর কোনো কনসেপ্ট কিন্তু দেওয়া নেই, তাহলে এটা রাইট কিভাবে হলো, ঠিক আছে, এর হিস্ট্রিটা আমরা একটু জেনে নিই। সো হোয়েন ইট ওয়াজ ইন্ট্রোডিউস, এই যে কোয়েশ্চেনটা আছে এখানে বলছে ফার্স্ট ইন্ট্রোডিউস ইন 1960 অ্যাসেম্বলি ইলেকশনস ইন কেরালা। কেরালায় যে 1960-এ যে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল সেখানে প্রথম ইন্ট্রোডিউস করা হয়। তারপরে আস্তে আস্তে এই কনসেপ্টে ইভলভ করে এবং আরো বিস্তৃত হয়। যেমন বলছে ডিউরিং দ্য পোলস অফ দ্য লোকসভা অ্যান্ড অ্যাসেম্বলিজ ইন সেভারাল স্টেট ইন 1962 ইলেকশন কমিশন সার্কুলেটেড দ্য কোড অল দ্য রিকগনাইজড স্টেট। অর্থাৎ 1962 সালে যে ইলেকশন বা বিভিন্ন রকম যে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল সেখানে কিন্তু এটার প্রাধান্য পায় এবং ইলেকশন কমিশনে কিন্তু এটা সার্কুলেশন জারি করেছিল। ইন অক্টোবর 1979 the election commission came up with the comprehensive code। 1979 সালে ইলেকশন কমিশন কিন্তু came up with the comprehensive code, একটা বিস্তৃত কোড হিসেবে নিয়ে আসে। তো প্রথমে কি ছিল, প্রথমে একটা কনসেপ্ট ছিল যে এই নিয়মগুলো, তারপরে একটা কম্প্রিহেন্সিভ কোড কবে আসছে, 1979-এ। ওকে, তারপরে ইন 2013 the Supreme Court directed the Election Commission to include the guidelines regarding the elections manifestos which has included in the model code of conduct for 2014 general election। ওকে, এবার 1979-এ যে কম্প্রিহেন্সিভ কোডটা হলো, তারপরে কিন্তু 2013 সালে সুপ্রিম কোর্ট কিন্তু ডাইরেক্ট করে ইলেকশন কমিশনকে, কাকে ডাইরেক্ট করে, ইলেকশন কমিশনকে, যে এখানে তাদেরকে ডাইরেক্ট করে যে ম্যানিফেস্টো রিগার্ডিং কিছু গাইডলাইন্স ইনক্লুড করতে। তাহলে কি হবে, যে ইলেকশন কমিশনের এই যে মডেল কোড অফ কন্ডাক্ট, তার একটা অবজেক্টিভ আছে, ঠিক আছে, কি উদ্দেশ্য, সেটা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা। তো সুপ্রিম কোর্ট কি বললো 2013 সালে, যে এই অবজেক্টিভকে আরো ভালোভাবে ফুলফিল করার জন্য, ঠিক আছে, ম্যানিফেস্টো রিগার্ডিং কিছু গাইডলাইন্স যদি ইনক্লুড করা যায় এই গাইডলাইনগুলো, তাহলে কিন্তু আরো এটা প্রপার ওয়েতে কিন্তু ফাংশন করবে। ঠিক আছে, 2014 ইলেকশন যেটা বলছে জেনারেল ইলেকশনে, যেটা ম্যানিফেস্টো ইনক্লুড করা হয়ে গেছে অলরেডি। এরপরে যেটা আছে কি প্রভিশনস অফ দ্য মডেল কোড অফ কন্ডাক্ট, অর্থাৎ
মডেল কোড অফ কন্ডাক্টে কি কি বিষয়ে নর্মস বলা আছে, অর্থাৎ কি করব না করব, কোন কোন বিষয়গুলোর উপর এই মডেল কোড অফ কন্ডাক্ট কথা বলেছে, ঠিক আছে, কোন কোন জিনিস কোন কোন টপিকের উপর মেনশন করেছে সেইগুলো আমরা দেখব। প্রথম হচ্ছে জেনারেল কন্ডাক্ট, অর্থাৎ জেনারেল যে আচরণগুলো হয়, মিটিংস অর্থাৎ যেগুলো সভা, অর্থাৎ এক জায়গায় যে স্টেজ করে যে সভাগুলো হয় সেই মিটিংসের সম্বন্ধে কি নর্মস বলেছে। প্রসেশন হচ্ছে যে মিছিলগুলো হয়, ঠিক আছে, যে মিছিলগুলো বেরোয় রাস্তায়, ঠিক আছে, আমরা দেখি। পোলিং ডে অর্থাৎ ভোটের দিন কি নর্মস আছে সে সম্বন্ধে মডেল কোড অফ কন্ডাক্ট বলছে। পোলিং বুথসে কি নিয়ম মানা হবে। অবজারভার্স যারা সুপারভাইজার যারা থাকেন, যারা পরিচালনা করেন, ঠিক আছে, যে অফিসাররা তাদের অবজারভার। এবং ইলেকশন ম্যানিফেস্টোস। ওকে, আর একটা পয়েন্ট যেটা এখানে লিখতে আমার ভুল হয়েছে, যে 8 নম্বরে একটা পয়েন্ট যেটা হচ্ছে পার্টি ইন পাওয়ার, অর্থাৎ যে পার্টি ক্ষমতায় আছে তাকেও কিছু রেস্ট্রিকশনস মডেল কোড অফ কন্ডাক্ট করছে। ওকে, ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। সবসময় কিন্তু এই অবজেক্টটাই হচ্ছে মূল, যেটা হচ্ছে যেই অবজেক্টে ফুলফিল করার জন্য এত কিছু করা, সেটা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এখানে একটা ইন্টারেস্টিং বলে রাখবো যে এই টপিকগুলো কিন্তু আমি পরবর্তীতে প্রত্যেকটা টপিকের উপর সেপারেট ভিডিও তৈরি করবো। জেনারেল কন্ডাক্টের সম্বন্ধে মডেল কোড অফ কন্ডাক্ট কি বলছে, মিটিং এর সম্বন্ধে কি বলছে, প্রত্যেকটা, ঠিক আছে। 8 নম্বরটা এখানে মেনশন করে, যেটা বললাম যে পার্টি ইন পাওয়ার, এখানে যেটা বলছে সাথে দেখুন একটা বলছে ইলেকশন ম্যানিফেস্টো, অর্থাৎ ইলেকশন ম্যানিফেস্টো যেটা বলা মডেল কোড অফ কন্ডাক্ট যেটা বলছে যে ইলেকশন ম্যানিফেস্টো, অর্থাৎ আমরা দেখেছি ভোটের আগে কিছু ইস্তেহার প্রকাশ করা হয়, যেখানে হচ্ছে প্রমিসেস করা হয় ফর নেক্সট 5 ইয়ার্স, আমরা নেক্সট 5 বছরে আমরা আমাদের পার্টি ক্ষমতায় এলে বা পাওয়ারে এলে আমরা এই জিনিসগুলো করব, ঠিক আছে, এগুলো প্রমিস করে। তো এখানে এমন কোনো প্রমিস করা যাবে না যেটা হচ্ছে পলিটিক্যাল পার্টি সেটা হচ্ছে ইম্পসিবল টু পারফর্ম, ঠিক আছে, সে পারফর্মই করতে পারবে না, সেরকম এমন কোনো বিষয় কিন্তু সেখানে মেনশন করা যাবে না। তারপর এখানে দেখুন একটা পয়েন্ট বলছে দ্য মডেল কোড অফ কন্ডাক্ট রিমেন্স ইফেক্টিভ টিল দ্য এন্টায়ার election process is not completed so that free and fair election takes place। অর্থাৎ হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট, এটা জানা যাচ্ছে যে মডেল কোড অফ কন্ডাক্ট কতদিন ধরে তার ইফেক্টিভ থাকবে, অর্থাৎ এফেক্ট থাকবে। এখানে বলছে ইফেক্টিভ টিল দ্য ইন্টার ইলেকশন প্রসেস ইজ নট কমপ্লিট, অর্থাৎ জবে থেকে ডেট অ্যানাউন্সমেন্ট হলো, ভোটের নোটিফিকেশন এলো, ঠিক আছে, জবে থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল সেই দিন থেকে কিন্তু মডেল ও কোড অফ কন্ডাক্ট এফেক্টিভ হয়ে গেল, এবং সেটা চলবে যতদিন না পুরো প্রসেসটা, অর্থাৎ রেজাল্ট, ঠিক আছে, যতদিন না বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, প্রকাশিত হচ্ছে, পাবলিশ হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এই মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু ইফেক্টিভলি ফাংশন করবে, ঠিক আছে। দ্য কোড ইনফোর্স, মডেল কোড অফ কন্ডাক্ট, ঠিক আছে, কখন ইনফোর্স হয়, যেটা বললাম এখনই, দ্য কোড কামস ইনটু ফোর্স অন দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য পোল শিডিউল, যবে থেকে দিন ঘোষণা হচ্ছে ভোটের, ঠিক আছে, নির্বাচনের, অ্যান্ড রিমেন্স অপারেশন, এবং ততদিন পর্যন্ত অপারেশন থাকবে, ঠিক আছে, টিল দ্য প্রসেস ইজ কনক্লুডেড, যতক্ষণ না সেটা কমপ্লিট হচ্ছে প্রসেসটা, অ্যাজ প্রোভাইডেড ইন নোটিফিকেশন। তারপর হচ্ছে হাউ ইজ ইট ইনফোর্সড। এবার যে আসল যে টপিকটা সেটা নিয়ে আলোচনা করব, যেটা প্রথম বললাম যে ইট হ্যাজ নো ইনিশিয়ারি স্ট্যাটাস। ওকে, অর্থাৎ এর কোনো স্ট্যাটুটারি স্ট্যাটাস নেই। তো এখানে বলছে এখানে কিভাবে এটা ইনফোর্স করা হবে, ঠিক আছে, এটা তো অ্যাপ্লাই করতে হবে, মডেল কোড অফ কন্ডাক্ট যখন হয়েছে এটা তো একটা ইনফোর্স করতে হবে। সেটা বলছে দ্য ইলেকশন কমিশন ইনশিওর দ্যাট রুলিং পার্টিজ অ্যাট দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট অ্যাডিয়ার টু দ্য কোড, ঠিক আছে, যেই পার্টি ক্ষমতায় থাকুক না কেন, ঠিক আছে, সেটা সেন্টারে থাকুক বা স্টেটে থাকুক, যে পার্টি ক্ষমতায় থাকুক না কেন তাকে কিন্তু এটাকে মান্যতা দিতেই হবে এবং সেটাকে মেনে চলতে হবে। অ্যাজ পার্ট ইটস ম্যান্ডেট টু দ্য কন্ডাক্ট দ্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আন্ডার দ্য আর্টিকেল 3 to 4 অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট। তো স্বাভাবিকভাবে আমাদের এটা মনে হতে পারে, যেহেতু এটা কোনো রকম পার্লামেন্ট থেকে পাস হয়নি, মডেল কোড অফ কন্ডাক্ট যেহেতু পার্লামেন্ট দ্বারা পাস হয়নি, তো এটা যেহেতু ইনফোর্সেবল বাই ল নয়, তো এটা নিয়মটা শুধু তাহলে এই নিয়মটা তাহলে ভ্যালুলেস, কারণ হচ্ছে যেখানে পানিশমেন্টের কোনো রকম প্রভিশন দেওয়া নেই, ঠিক আছে, আমি যে এখানে 8টা যে টপিকের কথা বললাম এখানে কিন্তু পানিশমেন্টের কোনো রকম প্রভিশন কিন্তু নেই। তো যেখানে পানিশমেন্ট আমার নেই সেখানে কিন্তু গুড ল হয় না, ঠিক আছে। আমরা জুরিসপ্রুডেন্স যদি দেখি, অস্টিন বলছেন যে ল হতে গেলে সেখানে 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট,
এখানে কমান্ড, সোভারিন এবং স্যাংশনস অর্থাৎ পানিশমেন্ট। তো এখানে যেহেতু পানিশমেন্টের কথা বলা নেই, তাহলে এটা সবাই কিন্তু ওভারলুক করবে, ডিসরিগার্ড করবে, উপেক্ষা করবে, ঠিক আছে। যেহেতু এটা যদি আমি ডিসঅবেও করি, তো সেখানে আমার পানিশমেন্টের প্রবিধান মানে প্রভিশন আমার নেই, ঠিক আছে। বা এর যে লিগ্যাল ভ্যালিডিটি, ঠিক আছে, লিগ্যাল ভ্যালিডিটি কতটা, ঠিক আছে, এর উত্তরটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে যে এখানে আর্টিকেল যে 324 অফ দ্য কনস্টিটিউশনস, ঠিক আছে, এখানে কিন্তু 324 যে অনুচ্ছেদ আছে আমাদের ইন্ডিয়ার যে কনস্টিটিউশন, সেখানে কিন্তু ইলেকশন কমিশনকে সুপারিনটেন্ডেন্স, ডাইরেকশন এবং কন্ট্রোল করার কিন্তু পাওয়ার দিচ্ছে। যেহেতু এখানে ডাইরেকশন করতে পারে, তো ডাইরেক্টিভস, তো অ্যাজ এ ডাইরেক্টিভস কিন্তু মডেল কোড অফ কন্ডাক্টকে ইলেকশন কমিশন বলে নির্দেশ দিচ্ছে অ্যাজ এ ডাইরেক্টিভস। তো এখানে কিন্তু এর লিগ্যাল ভ্যালিডিটি কিন্তু বোঝা যাচ্ছে যে এর কিন্তু লিগ্যাল ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই, কারণ আর্টিকেল 324 ইলেকশন কমিশনকে বলছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য তোমরা ডাইরেক্টিভ দিতে পারো, অর্থাৎ নির্দেশ দিতে পারো, অর্ডার দিতে পারো। তো এখানে ইলেকশন কমিশন এই মডেল কোড অফ কন্ডাক্টকে অ্যাজ এ অর্ডার হিসেবে তারা ব্যবহার করছে, যে তোমরা এই নিয়মগুলো মানো, এই নিয়মগুলো করো না, ঠিক আছে, এই জিনিসটা করো, এই জিনিসটা করো না। তো এইটা হচ্ছে আর্টিকেল 324 থেকেই কিন্তু মডেল কোড অফ কন্ডাক্টকে কিন্তু ড্রাইভ করা হচ্ছে। ডাইরেক্ট কিছু বলার নেই, আমি যেটা আগে বললাম যে ডাইরেক্ট কোনো কনসেপ্ট দেওয়া নেই, কিন্তু 324 থেকেই কিন্তু ইলেকশন কমিশন এটাকে ড্রাইভ করছে। ওকে, এবার যে ব্যাপারটা আমি বলছিলাম, যেহেতু পানিশমেন্টের কোনো ব্যাপার নেই, ঠিক আছে, তো সুতরাং তো পলিটিক্যাল পার্টিস যারা আছে তারা তো মানতে চাইবে না এটা, যে নিয়মটা যদি নাও মানি, ঠিক আছে, তো আমার কি এসে যাবে, ঠিক আছে, বা আমার কি পানিশমেন্ট হবে। অনেকে এই জিনিসটা কি করবে, এটাকে হালকাভাবে নেবে বা হালকা চালে নেবে, ঠিক আছে। কিন্তু এর যে উত্তরটা, ঠিক আছে, এটা মডেল কোড অফ কন্ডাক্ট কিভাবে লিগালি কিভাবে বাইন্ড হবে, ঠিক আছে, যেহেতু লিগালি বাইন্ড নয়, ঠিক আছে, এখানে আমরা বুঝতে পারছি যেহেতু একাই প্রভিশনটা করার কিছু ক্ষমতা নেই, ঠিক আছে, যেহেতু পানিশমেন্টের কথা বলেনি, কিন্তু এর যে সারাউন্ডিং যে অ্যাক্টস গুলো আছে, ওকে, যে আইপিসি 1860, সিআরপিসি 1973, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951, এই যে অ্যাক্টগুলো আছে তারা কিন্তু এই মডেল কোড অফ কন্ডাক্টকে, যে মডেল কোড অফ কন্ডাক্ট আছে সেই মডেল কোড অফ কন্ডাক্টকে কিন্তু ঘিরে আছে তারা, ঠিক আছে। এখানে যদি মডেল কোড অফ কন্ডাক্ট থাকে, এখানে কিন্তু তাকে ঘিরে আছে আইপিসি, সিআরপিসি, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট। ওকে, তো মডেল কোড অফ কন্ডাক্ট যদি পানিশমেন্ট না দিতে পারে, সেখানে কিন্তু আইপিসি, সিআরপিসি, রিপ্রেজেন্টেশন অফ পিপল লিঙ্ক কিন্তু এরা কিন্তু মডেল কোড অফ কন্ডাক্টকে সাপোর্ট করছে। ফলে পলিটিক্যাল যে পার্টিজ আছে তাদেরকে কিন্তু এই জিনিসগুলো মেনে চলতে তারা বাধ্য। এবার একটা প্রশ্ন আসতে পারে যে মডেল কোড অফ কন্ডাক্টের পারপাসই যদি হয় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার, তাহলে কেন এটাকে পাস করা হচ্ছে না পার্লামেন্ট থেকে, ঠিক আছে। এখানে ইলেকশন কমিশনের একটা খুবই যুক্তিসঙ্গত একটা ভিউ আছে, যেটা বলছে যে দ্য ইলেকশন কমিশন হ্যাজ আর্গুড এগেইনস্ট দ্য মেকিং অফ দ্য মডেল কোড অফ কন্ডাক্ট লিগালি বাইন্ডিং, স্টেটিং দ্যাট ইলেকশন মাস্ট বি কমপ্লিটেড উইদিন relatively short time, close to 45 days. Okay, and judicial proceeding typically take over the longer, therefore, and it is not feasible to make it enforceable by law. এখানে খুবই একটা ভ্যালিড রিজন ইলেকশন কমিশন বলছে, যেহেতু একটা ইলেকশনের যে পুরো যে প্রসেস, ঠিক আছে, এটা হয়তো 45 দিনের মতো টাইম, ঠিক আছে, লাগে, ঠিক আছে, নিয়ার অ্যাবাউট 45 দিন বা তার থেকে কিছু বেশি, তার থেকে কিছু কম। ওকে, 45 দিন এভারেজ ধরা হচ্ছে। বাট একটা জুডিশিয়াল প্রসিডিং, তার বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি জুডিশিয়াল প্রসিডিং একটা লং টাইম প্রসেস, লং টার্ম প্রসেস। এবার মডেল কোড অফ কন্ডাক্টকে যদি পার্লামেন্ট থেকে পাস করে যদি ইনফোর্সেবল বাই ল করে দেওয়া হয়, তাহলে এখানে এই ব্যাপারটা কিন্তু জুডিশিয়াল প্রসিডিংটা বেশি হবে এখানে। ফলে কি হবে, যে স্মুথ পারফরমেন্স, যে ইলেকশন কমিশনের বা একটা ইলেকশনের যে স্মুথ পারফরমেন্স, সেই স্মুথ পারফরমেন্স কিন্তু নষ্ট হবে। এবং এমসিসি নিজে না করতে পারলেও যেহেতু আইপিসি, সিআরপিসি, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট তাকে সাপোর্ট করছে, ফলে এমসিসিকে নতুন করে পাস করার কোনো রকম প্রয়োজন দেখে না ইলেকশন কমিশন। কিন্তু এই মডেল কোড অফ কন্ডাক্টকে সক্রিয়ভাবে ইনফোর্সেবল করার জন্যও কিন্তু অনেক মত কিন্তু আছে। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওটি লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।